মিস কি মিসটা হলো? আরে বাবা, রোনালদোর মতো একটা প্লেয়ার বল নিয়ে সামনে যাচ্ছে, কেউ তো হেল্পটা করবা। কি করে হয়? তোমার যা অবস্থা। এত রাতে আবার কি এলো? কলিং বেল বাজছে। ও আচ্ছা, কলিং বেল বাজেনি, এটা হচ্ছে খেলার উত্তেজনায় এই সিচুয়েশন তৈরি হচ্ছে। তুমি শুনবে কি করে? তুমি তো খেলায় মজা আছো। আমি তো শুনলাম কি যেন দরজা ধাক্কাচ্ছে। আরে কোনো বেল টেল বাজেনি বাবা, এটা খেলার পরিস্থিতি। যাই আমি দেখে আসি। যাও 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 যাও। হ্যাঁ, এই দাঁড়াও, দেখে যাও। আরে বল নিয়ে শুরু করছি। যাও যাও যাও। আরে আরে বলটা পাস পাস পাস। গোল গোল! বাহ 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 বাহ! ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। ইয়েস, টিম আজকে জিতবেই। আস্তে আস্তে এত অস্থির হবার কি হলো? আরে এত কলিং বেল বাজাচ্ছে কেন? আসছি তো। কামাল, 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 কই গেল? এই, আরে এই রেফারি টাকা খেয়েছে, আমি বলে দিচ্ছি তোমাকে। এই রেফারি টাকা খেয়েছে। টাকা না খেলে এই ধরনের সিদ্ধান্ত কেউ দেয় না। হ্যাঁ, কে এসেছিল বলো? কেউ না, কিন্তু কিন্তু কি? শুনো, হ্যাঁ, একটা কেমন ভৌতিক একটা ঘটনা ঘটলো। ভৌতিক ঘটনা তো এখানে ঘটছে। এইভাবে একটা রেফারি তো কাউকে ফাউল দিতে পারে না। শোনো না, কি? এত কলিং বেল বাজছিল, আমি গেলাম, মনে হচ্ছিল কেউ দরজা ভেঙে ফেলবে, এত জোরে ধাক্কাচ্ছিল, কিন্তু দরজা খুলে দেখি কেউ নেই। পুরো জাতি আজ মানে ওয়ার্ল্ড কাপ দেখছে, সারা বিশ্ব আজ ওয়ার্ল্ড কাপ দেখছে। দারোয়ানকে এত ডাকলাম, তারও কোনো সাড়া নেই। দারোয়ানও ওয়ার্ল্ড কাপ দেখছে। আমার না খুব ভয় লাগছে, এটা কি হলো? কি ইয়েলো কার্ডটা এলো? ইম্পসিবল, এইটা কোনোভাবেই সে ফাউল দিতে পারে না। টু মাচ। আচ্ছা, তুমি একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছ। এত ঘাবড়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি খেলায় কনসেন্ট্রেট করো। লাস্ট 5 মিনিটস অনেক কিছু করতে পারে। আজ যদি আমরা জিতে যাই, স্ট্রেট সেমিফাইনাল। কনসেন্ট্রেট কনসেন্ট্রেট করো। Cleberson now. Oh, he's hit the bar. A breathtaking effort from Cleberson, but Khan can breathe again. Well on his right foot. Ronaldinho back to Roberto Carlos. Driven low across. কি হলো? টিভিটা কেন বন্ধ করলে? আশ্চর্য। আমি আবার কলিং বেল। তাই তো, কেমন ধাক্কা দিচ্ছে, তাই না? দেখে ও, It's a goal kick. Or is it? No, it's a corner. As man Schneider keeps popping up in all areas of the pitch. মিস হয়ে যাচ্ছে তো Played by the বাবা। referee, and it was Ronaldinho who took advantage, and Ronaldo's in here. চৈতি, গোল হলে কিন্তু বল। আরে This is Ronaldinho, and Ronaldo's in here for Brazil. And Oliver Kahn is able to make the save at Ronaldo's feet.
আপনি এত রাতে? ভেতরে এসে বলো। বলুন কি সমস্যা? ও সমস্যা কি আছে? আমি আমি কি এ বাসায় আসতে পারি না? আমি ঠিক বুঝলাম না। এমনি আসলাম। এমনি মানে কেন আসবেন আপনি? আপনি আমার বাসার অ্যাড্রেস কি করে পেলেন? আপনি এত রাতে আমার বাসায় কেন আসবেন? ভেবেছি এখন থেকে এই বাসাতেই থাকবো, চিরদিনের জন্য চলে এসেছি। হোয়াট? এখানে অবাক হওয়ার কি আছে? তুমি না আমাকে কবুল বলে বিয়ে করেছো, তাহলে স্বামীর বাসা থাকতে সমস্যা কি? এই মেয়ে, আপনি আমার অফিসে চাকরি করেন, মাস শেষ হলে আপনাকে আমি বেতন দিই। এর বাইরে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ছি, তুমি নিজের বিয়ে করা বউকে অস্বীকার করছো? খবরদার, খবরদার, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আমি। কোনো আজে বাজে কথা বললে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি। না, আমি তো ফিরে যাওয়ার জন্য আসিনি। সত্যি আমি বলছি, আপনি আমাকে বাধ্য করবেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। আপনি ভালো ভালো চলে যান, তা নাহলে কিন্তু। নইলে কি? দারোয়ান! কামাল! এই কামাল! আপনি বেরিয়ে যান। গেট লস্ট! আজকের জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, রোজ আসবো, আমাকে তাড়িয়ে দিলেও আসবো। পুলিশে দিব আমি তোমাকে, পুলিশে দিব। কি হলো? কার সাথে কথা বলছো? আরে কার সাথে কথা বলছো তুমি দেখো না? এই যে এখানে দাঁড়িয়ে ছিল, চলে গেল মাত্র। কে কে দাঁড়িয়েছিল? আরে বাবা, আমার অফিসের মানুষই, ও জব করে ওখানে। বেয়াদব একটা মেয়ে, এখানে সে কি বলছে? আমি তো কাউকে দেখলাম না। এখানে মেয়েটা দাঁড়ানো ছিল, আমি চিৎকার চেঁচামেচি করে কথা বলছি, তুমি বলছো তুমি কাউকে দেখছো না? আমি কাউকে দেখিনি, তুমি কাউকে দেখোনি? সত্যি দেখিনি। তার মানে কি আমি এখানে একটা ভূতের সাথে কথা বলছিলাম? একটা স্টুপিড মেয়ে এটা। শোনো, তুমি ভূতের সাথে কথা বলছিলে না কার সাথে কথা বলছিলে তা তো আমি জানি না। আমি এসে দেখলাম তুমি একা একা বক বক করছো, কারোর সাথে ঝগড়া করছো। আমি তো ভাবলাম তুমি পাগল টাগল হয়ে গেলে। ওফ চৈতি প্লিজ, আমি প্রচন্ড বিরক্ত, আমার মেজাজ প্রচন্ড চলে আছে, আমার খেলা নষ্ট হয়ে গেল, সব কিছু আমি খুবই বিরক্ত। আহা, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি যখন তোমাকে ঘরে গিয়ে বললাম যে দরজা খুলে দেখি কেউ নেই, তখন তো তুমি আমার কথা পাত্তাই দিলে না, টিভি দেখছিলে। প্লিজ বাদ দাও, এই স্টুপিড মেয়েটার কারণে সব কিছু নষ্ট হয়ে গেল আমার। আচ্ছা বাবা, আমারই ভুল হয়েছে। এখন চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে, আসো। আরে কি যাবো ঘরে আমি? এটা কোনো কথা? আমার বাসায় এসে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়াদবি করবে? চলো হ্যাঁ? রাগ করো না, চলো। না, রাগ, আরে দাঁড়াও। কামালকে তুমি বোঝাবে ঠিক মতো। আচ্ছা আমি বুঝাবো, চলো চলো। বাসায় যেই কেউ ঢুকে যাবে, ডাক চিৎকার করে ডাকছি আমি তাকে। তুমি দেখো না আমি কি করি, আমি ঠিক করি নি দেখো। এত বড় স্পর্ধা আমার বাড়িতে এসেছে, এই ধরনের কথাবার্তা বলে আল্লাহ। আরে তুমি কল্পনা করতে পারছো না, তুমি এত রাতে বেলা একটা মানুষের বাসায় সেভাবে ডিস্টার্ব করতে পারে? এগুলো কথা হলো? আচ্ছা শান্ত হও, শান্ত হও। তুমি দেখে নিও, কাল সকালবেলা আমি অফিসে ঢুকেছি, ওর চাকরি না খেয়েছি, আমার নাম ফেরদৌস না। আচ্ছা কালকেরটা কালকে দেখা যাবে, তুমি এখন একটু শো তো। কিসে শুভ? আমি খেলাটা পর্যন্ত দেখতে পারলাম না। আচ্ছা শো শো শো, তুমি একটু ঘুমাও, ঘুমালে তোমার। আচ্ছা তুমি রেজাল্ট কি? আমি জানি না, আমি ওদিকে চলে গেছি। ওহ, মানে এইভাবে মানুষকে ডিস্টার্ব করাটা ঠিক না। তুমি একটু ঘুমাও, কালকেরটা কালকে দেখা যাবে। এইভাবে ঠিক না মানুষকে ডিস্টার্ব করা। শান্ত হও, ঘুমাও, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজকে এমন সব ভৌতিক কাণ্ড হচ্ছে কেন? আগে তো এমন হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না। আমি ওই সময় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে গেলাম, দরজা ধাক্কানোরও শব্দ পেলাম, কিন্তু দরজা খোলার পর কেউ নেই। আবার ফেরদৌস এমন কাণ্ড করলো, সবকিছু কেমন যেন লাগছে, একটা ভৌতিক ব্যাপার, বুঝতে পারছি না।
হ্যাঁ ওই মিস মানসীকে একটু আমার রুমে আসতে বলুন তো। জি। স্যার আসবো? জি স্যার। আপনার প্রবলেম কি? স্যার আমি কি কোনো ভুল করে ফেলেছি? গত রাতে আপনি আমার বাসায় কেন গিয়েছিলেন? আমি ঠিক বুঝলাম না স্যার, আমি গত রাতে আপনার বাসায় কেন যাব? দেখুন, ভণ্ডামি ছাড়ুন। গত রাতে আপনি আমার বাসায় যাননি, তাহলে আমি কার সাথে কথা বলেছি? স্যার আমি কিভাবে বলবো? গত রাতে অফিস শেষ করে তো আমি আমার বাসায় গিয়েছিলাম, আর আমি তো আপনার বাসায় চিনিই না। আশ্চর্য তো। স্যার আপনার যদি আসলেই বিশ্বাস না হয়, আপনি এক্ষুনি আমার মায়ের সাথে কথা বলেন। আপনি আমার মাকে জিজ্ঞাসা করেন গত রাতে আমি কোথায় ছিলাম। আপনাকে আবার কিসে বিশ্বাস করবো আমি? আপনাকে নিয়ে কোনো বিশ্বাস আছে নাকি? স্যার আমি এখন আসলেই বুঝতে পারছি না যে আমি কি দোষ করলাম, আর আপনি কেনই বা আমার সাথে এভাবে কথা বলছেন। এই শুনেন, গত রাতে আপনি আমার বাসায় যাননি, হ্যাঁ? আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেননি। আপনি বলেননি যে আমি কি আপনাকে বিয়ে করেছি, তাই আপনি চিরতর আমার বাসায় চলে এসেছেন। স্যার দেখেন, আমি আসলেই বুঝতে পারছি না আপনি আমাকে এগুলো কি সব জাতা কথা বলছেন। আমি আর আপনার চাকরি করতে আগ্রহী না, আমি চলে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আসলে আমি কিছু বুঝতে পারছি না। গতকাল রাতে কি যে হলো। আপনি জাননি? দেখুন স্যার, আপনার বাসায় কি হচ্ছে না হচ্ছে আপনি আন্দাজি আমাকে একটা না জেনে আমাকে ব্লেম করবেন, যেটা আমার যেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর আমি এগুলো সহ্য করবো। স্যার সরি স্যার, আই এম নট ইন্টারেস্টেড। আমার যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমারই মনে হয় ভুল। আই এম সরি। আপনি যান, কাজ করুন যান। কিরে মা, মন খারাপ? শ্রেয়সী মারা গেল আজ 2 বছর হয়ে গেল। এই 2 বছরেও আমি তার আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাইনি রে মা। তোরা 2 বোন পিঠাপিঠি আমার সংসারটাকে আলোকিত করে রেখেছিলে, তাই তোর বাবা মারা যাওয়ার পর আমি নতুন করে তোদেরকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার কপালে সুখ সইল না মা। শ্রেয়সী মারা গেল, আর তুই তার সেই সুখে পুরোদমে অন্য মানুষ হয়ে গেলি। আমি আর এখন নতুন করে কোনো বাঁচার স্বপ্ন দেখি না রে মা। আমি বাঁচতে চাই না। মানুষই, তুই অফিস থেকে এসেছিস, যা মা ফ্রেশ হয়ে যা, আমি তোর খাবার রেডি করে আছি। যা মা। মা, তুমি আত্মহত্যার কারণ না জানলেও আমি জানি, তাই আমি এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব। চৈতি, চৈতি, এই চৈতি, কি হয়েছে
হয়েছে? ওই বেল বাজছে তো। আচ্ছা আমি দেখছি। আসছি তো বাবা। কি হচ্ছে এসব? কে এসছে? আরে কে এসছে বলো না। কেউ না। কেউ না মানে? কেউ না। আরে কেউ না মানে কি? তুমি না গেলে, দরজা নক হলো। আমি দরজা খুলতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কেউ নেই। কেউ নেই মানে? কেউ নেই মানে কি আশ্চর্য? তুমি প্লিজ একটু শান্ত হও। আমি বলছি কেউ নেই। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তুমি তুমি বসো, আমি 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 দেখছি। সে সময় তুমি দরজা খুলে দেখেছিলে কেউ নেই? না, কেউ ছিল না। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। আচ্ছা। কি ব্যাপার? আপনি এইভাবে হুট করে একদম বাড়ির ভিতরে চলে এলেন কেন? মানে কি? আমি আমার স্বামীর বাড়িতে আসতেই পারি। শাট আপ! এই আশ্চর্য বিষয়, তোমাকে আবার তুমি আমার বাড়ির সামনে এসছো। চিৎকার করছো কেন ফেরদৌস? লন্ডনে থাকার সময় তুমি আমার সাথে দিনের পর দিন ফোনে কথা বলেছো। তুমি আমাকে ফোনে বিয়ে পর্যন্ত করেছো। এখন তুমি প্রতারণার সাহায্য নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে আরেকটা মেয়ের সাথে সংসার করবে, বিয়ে করে সুখে থাকবে। তোমার কি ধারণা আমি সেটা হতে দেব? তুমি সেই টুনি? হ্যাঁ, চিন্তা করেছো না? তুমি এখানে কি করে, কিভাবে সম্ভব? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। কিভাবে এখানে কি করে এলে তুমি?
বাট তুমি একটা প্রতারক। না না না, আমি 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 কোনো প্রতারণা করিনি, আমি কোনো প্রতারণা করিনি, না। তুমি যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দাও, আমি তোমাকে শান্তিতে থাকতে দেবো না। এই 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 চৈতি, না চৈতি, তুমি 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 বিশ্বাস করো, তুমি ওই মেয়েটির কোনো কথা বিশ্বাস করবে না। আমাকে বিশ্বাস করো, আমাকে আমাকে হ্যাঁ, তুমি ওর কোনো কথা বিশ্বাস করবে না। ও যা বলছে মিথ্যে বলছে, মিথ্যে কথা বলছে ও। আমার কোনো কথা তুমি বিশ্বাস করবে প্লিজ। হ্যাঁ, কার সাথে কথা বলছো? এখানে তো কেউ নেই। আরে এখানে দাঁড়িয়েছিল। না না, কেউ নেই ফেরদৌস। আর আমি কারো কথা শুনিনি। আমি আমি কারো কথা শুনিনি। কার কথা তুমি ছাড়া আমি কারো কথা বিশ্বাসও করব না। তুমি আসো ধর। ফেরদৌস। হ্যাঁ, কেউ নেই এখানে ফেরদৌস। একটা সেকেন্ড। ফেরদৌস, কেউ নেই ফেরদৌস। আমি কারো কথা শুনিনি। শুনুনি না? আমি কারো কথা শুনিনি। তুমি চলো, ঘুমাবে, চলো। মানে তুমি কি বিশ্বাস করো না? হ্যাঁ, আমি 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 কারো কথা বিশ্বাস করবো না। তুমি চলো, চলো। মানে আপু, তোর রবিকে আমি খুঁজে বের করবই, আর তোর আত্মহত্যার প্রতিশোধ আমি নিব, সেটা যেভাবেই হোক। স্যার সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। একটু মানসিক দখল গেছে, ও কিছু না। আচ্ছা, তাহলে ডক্টর আমি কি একটু অফিসে যেতে পারি প্লিজ? না না ডাক্তার সাহেব, আজকে অফিসে যাওয়ার দরকার নেই। না না, বাসায় বসে থাকার চাইতে বাইরে একটু ঘুরে আসেন। বাইরে ঘুরলে বরং মানসিকভাবে বেশি ফুরফুরে থাকবে। কিন্তু কোনো কিন্তু নেই, কাজ নিয়ে ব্যস্ত থাকলে মানসিকভাবে আরো বেশি ভালো থাকবে, দুশ্চিন্তা কম আসবে। রাইট, আমার মনে হয় আমি অফিসে যাই। হ্যাঁ, কিছু কাজও তো আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজের মানুষ, কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো। জি, আপনি যান। আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিই। ডাক্তার সাহেব কি ঠিক বলছেন? আসলে কোনো সমস্যা নেই? আসলে শারীরিকভাবে ওনার কোনো সমস্যা নেই, মানসিকভাবে একটু বিপর্যস্ত আছেন। আমি এখন কি করব বুঝতে পারছি না ডাক্তার সাহেব। আসলে আপনার সাথে ফেরদৌসের কিছু ব্যাপার নিয়ে আমার কথা বলা দরকার। কথাগুলো খুব জরুরি। আমার সাথে বিয়ে হওয়ার আগে ফেরদৌসের আগে একটা অ্যাফেয়ার ছিল। সেই মেয়েটার সাথে ওর ফোনে বিয়ে হয়েছিল, লন্ডনে থাকতো তখন। কিন্তু সামহাও ওদের বিয়েটা ভেঙে যায় ওর ফ্যামিলির তরফ থেকে। এখন ফেরদৌস প্রতি রাতে ওই মেয়েটাকেই স্বপ্ন দেখে। দেখো মেয়েটা আসছে, ওকে কিছু বলছে। ঠিক বুঝতে পারছি না আমি এখন কি করব, ওকে কিভাবে এসব থেকে বের করব। এতক্ষণ আপনার কাছ থেকে সব কিছু শুনে মনে হচ্ছে ফেরদৌস সাহেব মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। আর আমার মনে হয় ওনাকে মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করালে ভালো হবে। না না ডাক্তার সাহেব, আমাদের যেই স্ট্যাটাস, এখন যদি ওকে হসপিটালাইজ করা হয় সবাই ওকে পাগল ভাববে। এটা আমি মেনে নিতেই পারবো না। আপনি প্লিজ যেভাবে হোক ওর ট্রিটমেন্ট করেন এবং বাসাতে রেখে করেন। এটা ছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। প্লিজ ডাক্তার হেল্প মি, আমার হাজবেন্ডকে বাঁচান প্লিজ। আমি এসব মেনে নিতে পারছি না। কিন্তু এভাবে যদি আপনি চিকিৎসা করান তাহলে আপনার স্বামীর বর্তমান অবস্থার উন্নতি খুব তাড়াতাড়ি হবে না।
আমি জানি আপনি পারবেন, আপনি প্লিজ আমাকে হেল্প করেন। ওকে আমি এরকম দেখতে পাচ্ছি না, আমাদের এত সুখে সাজানো সংসার হঠাৎ করে সবকিছু কেমন হয়। আমি কি কি করব, আপনি প্লিজ আমাকে হেল্প করেন। আই নিড ইউর হেল্প প্লিজ। যত টাকা লাগে আমি দিব, আপনি প্লিজ আমাকে বাঁচান, আমার হাজবেন্ডকে বাঁচান, আমাদের সংসারটাকে বাঁচান। ঠিক আছে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ও হ্যাঁ, আপনাকে কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না। আপনার ভিতরে যত কষ্টই থাকুক না কেন, কোনোভাবেই আপনার স্বামীকে বুঝতে দেওয়া যাবে না উনি মানসিকভাবে বিপর্যস্ত আছেন। ঠিক আছে। ওকে, আমি তাহলে যাই। কেমন আছো বেবি? জ্যোতি, 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 কি হয়েছে? আবার এসছে, আবার এসছে, আবার এসছে ও। তুমি শান্ত হও, কেউ আসেনি, কেউ না না না, ও এসছে তো, আমি নিচে দেখে আসলাম, ও আবার এসছে, আবার এসছে ও। ফেরদৌস, বিশ্বাস করো কেউ আসেনি। না না না, আমি নিজের চোখে দেখেছি ওকে, আমি ওকে নিয়েছিলাম। ফেরদৌস, ফেরদৌস একটু শান্ত হও। না না না, আচ্ছা আমি দেখছি, না না না, তুই জানা, তুই জানা, না না তুই জানা, তুই জানা, পানি খাওয়া। আচ্ছা আমি খাওয়াচ্ছি। পানি খাওয়া না, পানি দাও আমাকে, একটু পানি দাও। তুমি এসছে, ও টুনি। ফেরদৌস, কেউ আসেনি, বিশ্বাস করো আমাকে। না, ও টুনি, আমি ওকে দেখে আসলাম, আমি নিজে দেখে আসলাম ওকে। চলে যেতে বলো ওকে, চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে, চলে যেতে বলো। আচ্ছা আমি বলছি, তুমি এরকম করো না। আমি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। আমি শান্ত হবো মানে আবার তুমি যাও না, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো ওকে। আচ্ছা আমি দেখছি। চলে যেতে বলো। কি হলো, কি হলো, আবার এসছে না? আমি চলে যেতে বলেছি, চলে গেছে, হ্যাঁ? হ্যাঁ? চলে গেছে, চলে গেছে তো না? চলে গেছে, হ্যাঁ। দরজা রাখে দাও, দরজা রাখে দাও, জানলা রাখে দাও, দরজা রাখে দাও, দরজা রাখে আসছে, দরজা রাখে দাও, দরজা রাখে দাও, দরজা আচ্ছা আমি দরজা আটকে দিচ্ছি, তুমি শোন। চলে যেতে বলো, তুমি শান্ত হও, আমি বলছি। চলে যেতে বলো। হায় আল্লাহ, আমি এখন কি করব? ওকে নিয়ে আমি কার কাছে যাব? এই সমস্যার সমাধান কে দেবে আমাকে? আমি বলেছিলাম ফেরদৌস সাহেবকে হাসপাতালে রেখে চিকিৎসা করালে ওনার অবস্থার উন্নতি আরও তাড়াতাড়ি হতো। এই কথা বলছেন কেন ডাক্তার সাহেব? ফেরদৌসের কি কোনো উন্নতি হচ্ছে না? না, তা ঠিক না, ইমপ্রুভমেন্ট হচ্ছে। এনিওয়ে
ফেরদৌস সাহেব যে মেয়েটাকে কল্পনায় দেখতে পান এবং কথা বলেন, সেই মেয়েটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? মানে ফেরদৌস সাহেবের অতীতের কোনো প্রেম অথবা আপনার অগোচরে এমন কিছু? ডাক্তার সাহেব, বিয়ের পর থেকে আমরা খুব সুখী দম্পতি। আমার অগোচরে কিছু করবে এমন ছেলে ফেরদৌস না। ওর অতীত সম্বন্ধে আমি যতটুকু জানি, ও যখন লন্ডনে ছিল একটি মেয়েকে খুব ভালোবাসতো। ওদের টেলিফোনে পরিচয় হয় এবং ওদের প্রেমও হয়ে যায়। মেয়েটি ঢাকাতেই ছিল, একটা সময় ওরা বিয়েও করে ফেলে, কিন্তু ফেরদৌসের পরিবার এটি মেনে নেয়নি। ফেরদৌসের পরিবার একটি চক্রান্ত করে বিয়েটি ভেঙে দেয়। এর পরিপ্রেক্ষিতে মেয়েটি আত্মহত্যা করে। মজার ব্যাপার হচ্ছে ওরা দুজন দুজনকে কোনোদিন দেখেও নি। ব্যাপারটি অবিশ্বাস্য হলো কিন্তু সত্য। আচ্ছা, আপনার কি মনে হয় সেই মেয়েটি ফেরদৌস সাহেব কল্পনাতে দেখতে পান? আমি জানি না, কিন্তু ফেরদৌস বারবার বলছিল ওর অফিসে একটি মেয়ে চাকরি করে যার নাম মানসী। যে মেয়েটি ওকে ডিস্টার্ব করে সে মেয়েটির চেহারা নাকি হুবহু ওই মেয়েটার সাথে মিলে যায়। ব্যাপারটা খুব রহস্যজনক। আচ্ছা, আমি তাহলে এখন যাই। রোগীর দিকে খেয়াল রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, ও ভাবি নিশ্চয়ই। আমি ফেরদৌস সাহেবের অফিসে চাকরি করি। স্যার কি বাসায় আছেন? স্যারের সাথে কি একটু দেখা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আসুন ভেতরে আসুন। বসুন। ভাবি, স্যার কেমন আছেন? ফেরদৌস সাহেব, আপনি এখন পুরোপুরি সুস্থ। আপনি যেখানে খুশি যেতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। আচ্ছা ভাবি, স্যার কি খুব বেশি অসুস্থ? কারণ বেশ অনেক দিন ধরে স্যার অফিসে আসছেন না। না না, আসলে ওরকম সিরিয়াস কিছু না। আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, উনি বলছেন একটু মেন্টালি আপসেট, ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। ভাবি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি স্যারের সাথে একটু দেখা করতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন। কিন্তু আমি যখনই একটু সুস্থ হয়ে উঠি না, ওই মেয়েটা চলে আসে। ফেরদৌস, দেখো কে এসেছে। এই যে, এই তো সেই মেয়ে, ডক্টর। এই যে, এই মেয়ে, আবার আসছো কেন তুমি? তুমি আবার আসছো কেন? আপনি শান্ত। রাক্ষসী মেয়ে, ও আমাকে মেরে ফেলতে চায়। ফেরদৌস, এই সত্যি, চলে আসো, চলে আসো, চলে আসো। তুমি চলে আসো, ওখানে যেও না। ও তোমাকে মেরে ফেলবে। ওখানে যেও না, ও তোমাকে মেরে ফেলবে। ও তোমাকে মেরে, ডক্টর, এই মেয়ে মেরে ফেলতে এসছে, আমাদেরকে মেরে ফেলতে এসছে। ফেরদৌস, ও তোমার অফিসের কলিগ মানসী। না না না, ও মানুষই না, ওই সেই মেয়েটা, ওই সেই মেয়েটা যে আমাকে মেরে ফেলতে চায়। ওটা খারাপ মেয়ে, ডক্টর, ও খারাপ মেয়ে। ও মেরে ফেলবে, ও মেরে ফেলবে। না না, তুমি যেও না,
তুমি যেন খবরদার ও তোমাকে মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওকে চলে যেতে বলি না না আমি চল, ওকে চলে যেতে ও বলি তোমাকে মেরে ফেলবে তো। আমি বলছি কি ডক্টর আমি দেখছি ডক্টর চৌধুরীকে যেতে দিও না, চৌধুরী যাও না। আমি দেখছি আমি এখানে আছি না না ফেরদৌস সাহেব, আমি এখানে আছি, আপনি একটু শুনুন please, please, চৌধুরী মেরে ফেলবে। please। ও আপনার অফিসে চাকরি করে, আমি ওকে চিনি। আর না Please, আপনি শুয়ে, আমি দেখছি আমি এখানে আছি না, আপনি শুয়ে আমি দেখছি, প্লিজ 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 ফেরদৌস সাহেব প্লিজ, আমি আমাকে মেরে ফেলতে চাই। আমি দেখছি। আমি বললাম না ডাক্তার, আমি যখন একটু সুস্থ বোধ করি এমনি চলে আসে, এই মেয়েটা চলে আসে। কোনো চিন্তা করবেন না, ও মানুষই, আপনি অফিসে চাকরি করে। ফেরদৌস তাহলে আপনার কথাই বলতো না? আমার কথা কি বলতেন? হ্যাঁ, আপনার নাম কি মানসী? জি। ফেরদৌস প্রথম দিন বলেছিল যে আপনি এসেছেন, পরে বলল যে না, মানুষের মতো দেখতে একটি মেয়ে যে প্রতিদিন আসছে। তো আমার মনে হলো যে ও যার কথা বলছে তার চেহারার সাথে আপনার চেহারার মিল আছে। স্ট্রেঞ্জ। দেখলেন না সে আপনাকে দেখে কেমন করলো? কেন যে এরকম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আল্লাহ তুমি রহম করো। আপনি কি আমাদেরকে একটা উপকার করতে পারেন? কি? আপনি চাইলে ফেরদৌস সাহেবকে আমি খুব দ্রুত সুস্থ করে তুলতে পারবো, যদি আপনি সাহায্য করেন। হ্যাঁ শিওর, বলুন কি করতে পারি আমি? যেহেতু ফেরদৌস সাহেব আপনার মতো কাউকে দেখে ভয় পান, আপনি যদি ফেরদৌস সাহেবের পাশে দাঁড়িয়ে ওনার ভয়টাকে কাটিয়ে দিতে পারেন, তাহলে ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে আমার জন্য সহজ হবে। প্লিজ মানসী, ডাক্তার সাহেব যেহেতু বলছেন, আপনি আমার এই উপকারটুকু করুন। ভাবি আইল ট্রাই মাই বেস্ট। তাহলে আজকে থেকে আপনি কাজে লেগে পড়ুন। ভাবি, আমি এখন তাহলে যাই, বিকেলে আবার আসবো। আচ্ছা ভাবি, স্যারের কি কোনো ডাকনাম আছে? যেমন ধরেন থাকে না যে ফ্যামিলিতে ফ্রেন্ডদের কাছে বা আত্মীয় স্বজন থাকে না, মানে এক একজন এক এক নামে ডাকে, এরকম কি কোনো নাম আপনি জানেন যেটা আমরা কেউ জানি না? এরকম তো আমার কিছু জানা নেই। ভাবি আরেকটাবার একটু একটু কষ্ট করে চিন্তা করেন তো, এমন কোনো নাম কখনো পরিবারের কেউ বা পরিচিত কেউ আদর করে ডেকেছে? হ্যাঁ, ওর মা যখন বেঁচে ছিলেন উনি আদর করে ওকে রবি বলে ডাকতেন, এটা আমি জানি। রবি না? ইতি তোমার রবি, ইতি তোমার রবি, ইতি তোমার রবি, ইতি তোমার রবি। আচ্ছা, সুইট নেম, ভেরি নাইস নেম। ভাবি আই হ্যাভ টু গো। হ্যাঁ, আমার একটা হঠাৎ করে একটা মিটিংয়ের কথা মনে পড়ে গেছে। ভাবি আর যেটা বলছিলেন যে স্যারকে ঠিক করার দায়িত্বটা, আমি আমি ওই দায়িত্বটা নিচ্ছি ভাবি। ইউ ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমি 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 আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। ঘুমানোর সময় পেশেন্টের জন্য কোনো ডিস্টার্ব না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, স্বাভাবিকভাবে ঘুম হলে ইঞ্জেকশনের প্রয়োজন নেই। এভাবে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠা মানে রোগী সুস্থ হয়ে ওঠা।
ডেঞ্জার পিরিয়ড কি কেটে গেছে? না, এখন উনি ডেঞ্জার টাইম পার করছেন, সো কেয়ারফুল থাকা লাগবে। আর যে কোনো সমস্যা হলে আপনি আমাকে ফোন করবেন। আজ তাহলে আমি আসি। আচ্ছা, কাউকে তো দেখছি না, এই পেশেন্টকে তো আপনার একা সামলানো কষ্ট হয়ে যাবে। একটা হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু আবার ছুটিতে দেশে গেছে। ও আসলে আমার একটু হেল্প হতো। একটু ফোন করে নিয়ে আসেন। আপনি একা একা আপনার কখনো কি সমস্যা হয় তো আপনি আমাকে ফোন করবেন, আমি আসছি। জি। কি ফেরদৌস? ভয় পাচ্ছ কেন? তুমি এখানে কি করো? তুমি আমার বেডরুমে কেন ঢুকেছো? আমার বেডরুমে তুমি কেন ঢুকেছো? তুমি এখানে তুমি আমার বেডরুমে কি করছো? এই তুমি আমার বেডরুমে কি করছো? যাও যাও চলে চলে বসে দেখো, দাঁড়িয়ে আছে, বসে বসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। কেউ নেই তো? আরে আছে। কেউ নেই? বসে দাঁড়িয়ে আছে, দেখো, বসে বসে আছে। ফেরদৌস কেউ নেই, আমি তোকে বলছি, বিশ্বাস করো। যাও। আসছে। আমি একে চিনি না, আমি একে চিনি না। তুমি কে? যাও যাও যাও, আমার বেডরুমে কি করো? তুমি শান্ত হও। আমি কে শান্ত হবো? যাও যাও, আমি তোমাকে চিনি না টুনি, যাও যাও, আমি তোমাকে চিনি না। ফেরদৌস শোনো, আমার দিকে তাক। কেউ নেই, আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে। কেউ নেই, দেখো কেউ নেই, দেখো। বসে 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 আসছে, বসে আসছে। কেউ নেই ফেরদৌস, কেউ নেই। আমি ওকে চিনি না। প্লিজ শান্ত হও, কেউ নেই ওখানে, কেউ নেই ফেরদৌস। দেখো কেউ নেই, দেখো কেউ নেই। কেউ নেই ফেরদৌস, কেউ নেই। কি ফেরদৌস, ভয় পাচ্ছ কেন? আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে তোমার এত ভয়? এই, কি? আমি তোমাকে চিনি না। গেট আউট, গেট লস্ট, বেরিয়ে যাও। ওকে বলো না বেরিয়ে যেতে। ওকে কেউ নেই তো ফেরদৌস, প্লিজ ওকে বলো না বেরিয়ে শান্ত যেতে। হও, কেউ নেই ওখানে, দেখো কেউ নেই, হ্যাঁ? কেউ নেই, কেউ নেই। আমাকে যদি স্ত্রী হিসেবে তুমি পরিচয় না দাও, আমি কখনো তোমাকে ছাড়বো না, কখনো। চিনি না, আমি চিনি না, আমি চিনি না। যাও যাও। শান্ত হও, কেউ নেই ফেরদৌস, দেখো কেউ নেই, প্লিজ কেউ নেই তো, দেখো কেউ নেই। আমাকে যদি স্ত্রী হিসেবে স্বীকার না করো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কখনো ছাড়বো না। গেট লস্ট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও, চলে যাও। আমি তোমাকে কোনোদিনও শান্তিতে থাকতে দেব না। এই যাও, গেট আউট, গেট আউট, গেট আউট, গেট লস্ট, যাও, বেরিয়ে যাও।
বেরিয়ে যাও। বসো এখানে, এদিকে আসো। দাঁড়িয়ে আছে এখানে। কেউ নেই, দেখো এদিকে দেখো, দেখো কেউ নেই, কেউ নেই। ফেরদৌস, আছে এখানে কোথাও আছে, এখানে কোথাও আছে, এখানে কোথাও আছে। ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো। ফেরদৌস প্লিজ তুমি শান্ত হও, বিশ্বাস করো কেউ নেই। দেখো দেখো কেউ নেই, দেখো। চিনি না, কাউকে চিনি না, আমি টুনিকে চিনি না। ফেরদৌস না প্লিজ, ওকে চলে যেতে বলো। আমি কোনো কেউ টুনিকে, নেই। আমি কোনো টুনিকে চিনি না। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো, তুমি আসো, তুমি আর কেঁদো না। আমি সত্যি চিনি না। কেউ নেই, কিচ্ছু নেই, শান্ত হও। মা, কি রে, সূর্য আজ কোন দিকে উঠলো? তোকে আজ এত খুশি খুশি লাগছে? মা তোমার জানতে হবে না, বাট তুমি শুধু এইটুকু জানো, আজকে আমি অনেক 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 খুশি। কত বছর পর তোকে হাসতে দেখলাম বলতো? শ্রেয়সী মারা যাওয়ার পর তো তোকে হাসতে দেখেই না, সব সময় মলিন মুখ করে থাকিস মা। মা গেস হোয়াট, তুমি যে নাজমা আন্টির ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিলে, আমি ওই প্রস্তাবে রাজি। সত্যি বলছিস? হ্যাঁ মা, শোনো, এই এই সপ্তাহের মধ্যে সব বিয়ের সব কিছু ঠিকঠাক করে ফেলো, কিন্তু মা একটা শর্ত আছে। শর্ত? শর্তটা হচ্ছে আমি বিয়েটা পুরোপুরি ঘরোয়াভাবে করতে চাই। ওকে? ঠিক আছে, তুমি এক্ষুনি নাজমা আন্টিকে জানিয়ে দাও। ঠিক আছে। ওকে মা? আমি এক্ষুনি ফোন দিয়ে নাজমাকে এই সুখবরটা দিচ্ছি এবং তো বিয়েটা ঠিক করছি। আচ্ছা মা। কেমন আছেন? এই তুমি, তুমি আমার রুমে এসছো কেন? আমার রুমে এসছো কেন? আমাকে খুন করতে চাও? আমাকে খুন করতে চাও তুমি? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুমি আমাকে মেরে ফেলতে চাও কেন? কেন মেরে ফেলতে চাও তুমি আমাকে? কাম ডাউন, কাম ডাউন। আমি আপনাকে কিচ্ছু করব না, আমি আপনাকে মারবো না, আমি ভূতও না, বাঘও না, পেতনিও না, আমি আপনার অফিসের কলিগ মানুষই। না, তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো তুমি। তুমি মানুষই না, তুমি আমাকে খুন করতে আসছো, তুমি আমাকে খুন করতে চাও তুমি। কেন আমি আপনাকে খুন করতে চাও? আমি কি বাঘ? আমি কি ভাল্লুক? আপনি আমাকে দেখে এরকম ভয় পাচ্ছেন কেন? তুমি কি চাও? কি চাও তুমি? আমি মানসী, আপনার অফিসের কলিগ, আমার বিয়ে, আমি আপনাকে আমার বিয়ের কার্ড দিতে এসেছি। মিথ্যা কথা, আমি তোকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি আমাকে সেদিন কি বলেছিলে? তুমি বলেছিলে না যে তুমি আমার বিয়ে করার প্রথম স্ত্রী? তুমি বলেছিলে না? বলো বলো বলো, বলেছিলে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলেছিলাম না, ওটা আসলে জোক করে বলেছি। আপনিও না কি একটা সিম্পল একটা সিলি জোককে আপনি এত সিরিয়াসলি দেখছেন, এত ভয় পেলে হয় বলেন? তুমি মিথ্যে কথা বলছো, আমি বললাম না তুমি একটা রাক্ষসী। তুমি আমাকে মিথ্যে কথা বলছো, আমাকে মেরে ফেলতে চাও, আমাকে মেরে ফেলতে চাও, মেরে ফেলতে চাও, ওকে মেরে ফেলতে চাও কেন? তুমি কি চাও আমার কাছে? এই যে দেখেন আমার বিয়ের কার্ড, আমি আপনার অফিসের কলিগ মানসী, এবং এই কার্ডটা দেওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। দেখেন, আসেন আপনি দেখেন। না খবর না, চৈতি না গো না। আচ্ছা আচ্ছা, এগোবো না। ওকে চৈতি, সত্যি আমাকে মেরে ফেলতে চৈতি। ডাক্তারের কাছে গেছি, কিচ্ছু হবে না। আমি
ট্রাস্ট মি। আমার বিয়ের কার্ড আপনি দেখেন, আপনি বিশ্বাস না হলে দেখেন যে আমার বিয়ে নাকি আমি বিয়ের দাওয়াত দিতে এসেছি। আপনি আচ্ছা আমি আসবো না, আসবো না, আসবো না, আমি দূর থেকে আপনি দেখেন। ওর নাম কি? মানসী চৌধুরী। বাবার নাম? আকরাম চৌধুরী। বরের নাম কি? মাহমুদুর রহমান। এখন 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 বিশ্বাস হচ্ছে? তুমি কে? কি চাও আমার কাছে? See, আমি আপনাকে কিচ্ছু করব না। আমি মানুষই, আমি মানুষ, বাঘ না, ভাল্লুক না। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না, আমি কিছু করে। টাচ করেন, এই যে আমি মানুষ, রাইট? সি, আমি মানুষ, কোনো ভয় নেই। আই উইল নট হার্ম ইউ। এখন এখন শুনুন শুনুন শুনুন, আমার কথা শুনুন। আচ্ছা এক কাজ করি, আপনাকে আপনাকে চলেন বারান্দাটা ঘোরাতে নিয়ে আসি। হ্যাঁ, বারান্দায় গিয়ে আমরা একটু সুন্দর করে আকাশ দেখি। আপনি তো সারাদিন বাসায় পড়ে থাকেন, আপনার গাছগুলো অ্যাটলিস্ট দেখি। আসেন, এগোবে না প্লিজ, প্লিজ আমাদের। আসেন, কিচ্ছু হবে না, আসেন। তাহলে কি তুমি সত্যি? হ্যাঁ আমি বললাম দেখেন আমি মানুষ। তুমি অশরীর না কেউ না? না আমি অশরীর না, আমি মানুষ, আমি আপনার অফিসের কলিগ মানুষই। কাম অন, ট্রাস্ট মি। আপনার আপনার হ্যালুসিনেশন হতে পারে, আপনার একটা মানে হয়তো আপনি কোনো একটা বাজে স্বপ্ন দেখছিলেন। ট্রাস্ট মি, এরকম কিচ্ছু না। আসেন আসেন, পঁচিশ বারান্দায় আসেন, কিচ্ছু হবে না। চৈতি ডাক্তারের কাছ থেকে আসতে আসতে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসেন। আসেন। অনেকদিন আমার এই ঘর থেকে বের হইনি। এক্স্যাক্টলি, কি সুন্দর বাইরের রোদ বাতাস, দেখবেন না এত সুন্দর প্রকৃতি। আসেন আসেন, ট্রাস্ট মি, আই উইল নট হার্ম ইউ। ট্রাস্ট মি, ট্রাস্ট মি। চলুন আসেন আসেন। আরে তাকিয়ে দেখেন কি সুন্দর প্রকৃতি, সুন্দর আকাশ। তাকিয়ে দেখেন প্রকৃতির এই স্নিগ্ধ রূপ, আপনি তাকিয়ে দেখলে আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। ট্রাই করেন। ওর কষ্ট হচ্ছে। ট্রাই ট্রাই, চেষ্টা করুন। আমরা চলে এসেছি, তুমি ওকে বাইরে নিয়ে এসেছো। আচ্ছা যাই। না না, তুমি আজকে আমাদের সাথে একটু খাবার খেয়ে যাও। না তুমি আমার বাসায় মা না খেয়ে বসে থাকো। আই ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ, রাইট? ওকে? ফেরদৌস সাহেব, আপনি এখন পুরোপুরি সুস্থ, কোনো চিন্তা করার কারণ নেই। এখন আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। ডক্টর জানেন, এই আমার অফিসে যে মেয়েটা আছে না, ও আজ আমাকে নিয়ে বেড়াতে যাবে। কিন্তু আজকে না গেলে হয় না ডাক্তার সাহেব? না না, যাক না, বাইরে থেকে ঘুরে আসলে বরং ভালো লাগবে। যাক, একটু ঘুরে আসুক। হ্যালো। বাহ, আপনি চলে এসেছেন? বাহ, আপনাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আজকে না আমাদের বাইরে যাওয়ার কথা। হ্যাঁ, সেই জন্যই তো আমি এভাবে তৈরি হয়ে আপনার জন্য বসে আছি। চলুন তাহলে। ঠিক আছে। শোনো, তুমি তাড়াতাড়ি চলে এসো। যাই। আচ্ছা। চলো।
তুমি এখানে কি করে, কিভাবে সম্ভব? মানে আমি তো কিছু বুঝতে পারছি না, কিভাবে? আমি টুনিকে চিনি না। কেমন লাগছে আপনার? ভীষণ ভালো লাগছে। ভালো না? ভীষণ ভালো লাগছে, ভীষণ। আজ আমি খুব খুশি রে মা, তোকে আমি বিয়ের সাথে দেখতে। কি সুন্দর লাগছে, আমার মাকে কি সুন্দর লাগছে। আজ আমি খুব খুশি রে মা, আমি ভাবিনি তোকে আমি বউ সাজে দেখবো। কি লোক, কিছু না কি সুন্দর লাগছে আমার। হ্যাঁ রে মা, ওরা আসছে না কেন রে মা? ওদের তো তো দেরি হওয়ার কথা না। আমি আমি নাজমার একটু ফোন করে আপু দেখ, আজকে তোর আত্মহত্যার প্রতিশোধ নিয়ে আমি বিয়ের পিড়িতে বসেছি। আজ আমি অনেক খুশি রে আপু। তুই যেখানেই থাক, দোয়া করিস আমার জন্য। আজ আমি অনেক খুশি। You are under arrest. ভালো না?